আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে একটা ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা যায়, অর্থাৎ ফাইবার অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হবে সেটাই দেখেছিলাম। এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ। আজকে দেখব যে একটা অ্যাকাউন্টে আমাদের গিগ পাবলিশ করার জন্য কী কী করতে হয় বা কীভাবে সঠিক গাইডলাইন মেনটেন করে আমরা গিগটা পাবলিশ করতে পারবো। তো এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টে আমি গিগ পাবলিশ করবো। তো সর্বপ্রথম আমি এখানে সার্চ করবো ফাইবার সার্চ করার পরে আমি ফাইবারের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেওয়া আছে সুইচ টু সেলিং। এখানে যদি বিকামিং সেলার না থাকে তো সুইচ টু সেলিংয়ের উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে ড্যাশবোর্ড আছে, মাই বিজনেস আছে। তো এই মাই বিজনেসের ভিতরে কিন্তু অর্ডার, গিগ, প্রোফাইল, আর্নিং এই সকল বিষয়বস্তু থাকে। তো আমরা এখানে যাব হচ্ছে গিগসের ভিতরে। আচ্ছা, প্রথমে দিব আমরা ক্রিয়েট এ নিউ গিগ। গিগে আমরা ক্লিক করব। আচ্ছা, সবার প্রথমে আমরা যে গিগটা দেব সেই গিগের টাইটেলটা দিতে হবে। তো অলরেডি আমি অনেকগুলো টাইটেল চুজ করে রেখেছি, যে কোনো একটা টাইটেল এখান থেকে ইউজ করব। তো আমরা এটা ইউজ করতে পারি, দেখেন যেটা পছন্দ হয়। আই উইল ডু লিঙ্কডইন রিসার্চ অ্যান্ড B2B ডেস্টিনেশন ফর ইউর প্রোফাইল, এটাকে আমরা দিতে পারি। তো এটাকে কপি করবো। প্রথমত কপি করার পরে আমরা চলে যাব এখানে, পেস্ট করবো। এখানে আই উইল কথাটা কেটে দিতে হবে। এখন এটা পারফেক্ট হয়নি, এটাকে পারফেক্ট করতে হবে। প্রথমত B2B লিড জেনারেশন ফর ইউর কোম্পানি, এটা নিচ্ছে না একটু। আচ্ছা, এটা নিচ্ছে না, তো আমরা এটা চেঞ্জ করে দিব। এটা হয়তো বা এর আগে অনেকবার ব্যবহার করা হয়ে গেছে এই টাইপের। তো আমরা এটা একটু চেঞ্জ করে দিব, যে এটা দিতে পারি, জেনারেট এটা দিতে পারি আমরা। তো আমরা একটু কপি করব। কপি করার পরে আমরা এটা দিয়ে দিচ্ছি কীভাবে। এটা এখনও পারফেক্ট দেখাচ্ছে না, তো একটু চেঞ্জ করে দিব, যে যেটা পারফেক্ট দেখায় সেটাকেই দিব। এবার দেখেন পারফেক্ট হয়েছে। তো এটা কিন্তু দেখতে হবে, কারণ আপনি যে টাইটেলটা দিচ্ছেন অলরেডি ওই টাইটেলটা অনেকবার যদি ব্যবহার হয়ে থাকে তো আসলে সেটা নিতে চায় না। আই উইল ডু প্রফেশনাল B2B লিড জেনারেশন এনি টার্গেটেড, এটা কিন্তু সহজে নিয়ে নেয়। আচ্ছা দেখেন, এখন আমাদের দেখেন B2B লিড জেনারেশনের জন্য কী করতে হবে। সর্বপ্রথম ক্যাটাগরিকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখেন সিলেক্ট এ ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে এই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পরে আমরা এখন কিন্তু আর ডিজিটাল মার্কেটিং এখানে দিব না, কারণ ডিজিটাল মার্কেটিং এর পার্টে কিন্তু আমরা লিড জেনারেশনটা পাবো না। আমরা পাবো হচ্ছে সেলসের ভিতরে, বিজনেস। এখানে আমাদের বিজনেস দিতে হবে ফার্স্ট। ক্যাটাগরি দিব হচ্ছে আমরা বিজনেসে ক্লিক করার পরে এইখানে দেখেন সিলেক্ট অ্যান্ড সাব ক্যাটাগরি দেওয়া আছে। সাব ক্যাটাগরিতে এখানে দিব সেলসে ক্লিক করার পরে এই সার্ভিস টাইপে এসে আমরা লিড জেনারেশন দিব। লিড জেনারেশন দেওয়ার পরে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো। সর্বপ্রথম ল্যাঙ্গুয়েজ দিব আমরা ইংলিশ, আদার্স ল্যাঙ্গুয়েজও দিতে পারে, যে যেটা জানেন বা যেটার উপরে কাজ করতে পারবে সেগুলো দিতে পারে। ইংলিশটা একটু দিতে হবে। আচ্ছা, ইংলিশটা দিয়েছি। এবার ইন্ডাস্ট্রি, আচ্ছা কোন বিষয়বস্তুর উপরে আপনি আসলে লিড জেনারেশনটা করতে চান। প্রথমত দেখেন এখানে ফ্যাশনের এটা দিবেন, ফুড দিবেন, আর লাইফস্টাইল থাকলে সেটার উপরে দিবেন। লাইফস্টাইল আছে, তিনটা দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। এখানে কিছু কথা দিতে হবে। প্রথমত দিবে আমি ডাটা মাইনিং, এরপরে দিবেন হচ্ছে ডাটা এন্ট্রি, তারপরে হচ্ছে ডাটা ভ্যালিডেশন দিবেন,
ডাটা ভ্যালিডেশন দেবেন, তারপরে আর কি দেবেন হচ্ছে দুটো টপিক দিতে পারেন, বিভিন্ন ডিজিটাল মার্কেটিংয়ের ওয়েবসাইট অনেকটাও দিতে পারেন। তো এখানে টোটালি 5টা দিতে হবে, তো আমরা 4টা দিয়েই দেখবো। সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ এর পরে কিন্তু আমাদের আছে প্রাইজিংয়ের একটা পার্ট। এটা হচ্ছে আমাদের প্রাইজিং। এই প্রাইজিংয়ের পার্টটা আমাদের দিতে হবে। তো প্রথমত এখানে নেম অফ প্যাকেজ, এই প্যাকেজের নাম আমরা বেসিক, স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম দিতে পারি, অথবা সিলভার, গোল্ড এবং ডায়মন্ড দিতে পারি। তো আমরা বেসিকে বেসিক লিখে দিব প্রথমত, স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডার্ড লিখে দিব। আচ্ছা, প্রিমিয়ামে প্রিমিয়াম লিখে দিব। আচ্ছা, এরপরে এখানে ডেসক্রিপশন দিব আমরা। ডেসক্রিপশনটা কেমন হবে আমি আগে থেকে লিখে রেখেছি, দেখেন ডেসক্রিপশনটা এই যে ডেসক্রিপশনটা এমন হবে। এখানে হচ্ছে 50 টার্গেট B2B lead generation I will provide to site targeted B2B leads from any company and any location। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বেসিকে। এরপরে আমরা স্ট্যান্ডার্ডটা দেব। স্ট্যান্ডার্ডটা আমরা কপি করব, এখানে দিয়ে দেব স্ট্যান্ডার্ডটা। এরপরে আমরা প্রিমিয়ামে দিব কত, 500টা দিয়ে দেবো, 500। তো আমরা এখানে এটা হচ্ছে কি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি 3টারই। এখন আমরা ডেলিভারি টাইম দেব। তাই এই 500টা কিন্তু B2B লিড জেনারেশন করতে আমাদের হাই স্কুলে 2 দিনের মধ্যে ইজিলি করা যায়। তো আমরা 2 দিন দিব। এটা দিব আমরা 4 দিন, এটা দিব 7 দিন 500টার ক্ষেত্রে। আচ্ছা, তাই এখানে আরেকটা কথা লেগেছে ঘন্টা। তো ঘন্টা এটা আমরা স্কিপ করি, তাহলে আমরা অলরেডি দিয়ে দিচ্ছি হচ্ছে কবে ডেলিভারি দিব সেটা। আচ্ছা, সাধারণত 3টাতেই আমি ক্লিন অ্যান্ড ফরম্যাটিং করে দিব। যতটুকুই কাজ করে দিব ততটুকুই শুদ্ধভাবে সঠিকভাবে এক্সেল শিটটা সুন্দর ভালো যেন একটা ফরম্যাটিং থাকে। ডাটাটাকে মাইনিং করব, ভালো করে স্ক্যাপিং করে সুন্দর করে সাজিয়েই তাকে দিব, যাতে দেখতে তার পছন্দ হয়, বায়ার যেন কাজটা থেকে খুশি হয়। আচ্ছা, এরপরে দেখেন ইমেলের একটা বিষয় আছে। তো ইমেলও আমরা যতগুলা ডাটা দিব সব কয়টার ইমেলই আমি দিব, 250টাই দিব। এখানে দেবো হচ্ছে 500টাই, 500টাই দিয়ে দিলাম। আচ্ছা, এখন প্রাইজে আসি। প্রথমটা হচ্ছে আমি 10 দিব, আমি 50টার জন্য 10 রাখবো। দ্বিতীয়টার জন্য $50, হ্যাঁ, স্ট্যান্ডার্ডের জন্য $50, আর এখানে হচ্ছে প্রিমিয়ামের জন্য রাখবো $100। এখন দেখে এখানে আর একটা অ্যাডিশনাল বা একটা এক্সট্রা সার্ভিসের জায়গা আছে। কেউ যদি এই 2 দিনের সার্ভিসটা 1 দিনে নিতে চায়, 4 দিনের তার 2 দিনে নিতে চায়, 7 দিনের তার 4 দিনে নিতে চায়, সেটার জন্য আলাদা বিষয়, সেটা আমি এখানে ফিল আপ করবো। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, তো বেসিকে রাখবো 1 দিনে যদি এটা চাই তাহলে 10-এর জায়গায় আমি $20 নিব। এটা 4 দিনের জায়গায় যদি 2 দিনে নিতে চাই তাহলে আমি এখানে 50-এর জায়গায় 100 রাখবো। আচ্ছা, এটা যদি হচ্ছে 5 দিনে বা 4 দিনে নিতে চাই, তাহলে 4 দিনেই নিতে চাই, তাহলে আমি 4 দিনের জায়গায় এটা কত রাখবো, 200। ওকে, তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে দিব। আমার পুরো ফ্লাপটা হয়ে গেছে, সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, দেখেন একটু লং দেখাচ্ছে আমার। আচ্ছা, এখানে লোকেশনে এস পড়ে গেছে, এখানে একটা সংখ্যা আছে বা সীমা আছে যে এতগুলো ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। এখানে দিব ডেসক্রিপশন, অর্থাৎ B2B লিড জেনারেশনের কাজটা যে আমি করে দিব, এর মধ্যে কি কি দিচ্ছি, কি কি করে দিব, আপনার কাছ থেকে কাজ নিলে কতটা সুবিধা পাবেন, সমস্ত বিষয়বস্তু আমরা এখানে দিব। তো আমি দেখাই, অলরেডি আমি এখানে একটা ডেসক্রিপশন তৈরি করে রেখেছি। এই যে আমার B2B লিড জেনারেশনের জন্য এই ডেসক্রিপশনটা আমি বানিয়েছি, এটা আমি কপি করে সেন্ড করে দিব। এবং আমি কোন টুলসগুলো ইউজ করব সেটাও কিন্তু বলে দিচ্ছি। দেখেন apollo.io, এটা আমি খুব ইউজ করি, এটা B2B লিড জেনারেশনের লিঙ্কডিনের জন্য ইউজ করি। তারপর
পোস্ট আরও অনেক কিছু ইউজ করি। দেখেন সমস্ত টুলসের নামও আমি উল্লেখ করে দিয়েছি যে আমার কাছ থেকে কী কী সুবিধা পাবে বা আমি কিভাবে কাজটা করব সেটাও লিখে দিয়েছি। তো এখানে আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দেখেন নিচে কিছু ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন দিতে হবে, অর্থাৎ এই কোশ্চেনটা আমাকেই দিতে হবে, আবার এর অ্যান্সারটাও আমাকেই দিয়ে দিতে হবে। তো আমি অ্যাড এ FAQ কোশ্চেনে ক্লিক করলাম। প্রথমত আমার এখানে কিছু কোশ্চেন সাজানো আছে। দেখেন হোয়াট ইনফরমেশন ইউ উইল প্রোভাইড ইন B2B লিডস, এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম Ctrl+V, এবং এর অ্যান্সার কিন্তু নিচেই দেওয়া আছে, সেই অ্যান্সারটাকেও কপি করব এবং এখানে সেটাকে দিয়ে দিব অ্যাড। হ্যাঁ, আমার প্রথম কোশ্চেন হয়ে গেছে এবং আমি দ্বিতীয় কোশ্চেনে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করে আমি দ্বিতীয় কোশ্চেন দিব। এটা আমি দ্বিতীয় কোশ্চেনে দিব, দ্বিতীয় কোশ্চেন কোশ্চেনের অ্যান্সার। দেওয়া আছে এখানে। আচ্ছা, অ্যাড করে দিব। অ্যাড হয়ে গেছে। এবার আমি তৃতীয় কোশ্চেনটা দিব, অ্যাড which tools you use for lead generation, কোন টুলসগুলো লিড জেনারেশনের জন্য ব্যবহার করে থাকি না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমি যেগুলো ইউজ করে থাকি সাধারণত, টেস্টও করে দিলাম। তাই 3টা কোশ্চেন দিচ্ছি, 3টাই থাকবে, আসলে এর বেশিও দিতে পারেন, 5টা 6টা 7টা 8টা যতগুলো আপনি দিতে পারেন। এরপর আমি 7 কন্টিনিউ দিব। 7 কন্টিনিউ দেওয়ার পরে কিন্তু আমার এখানে আরও একটা কোশ্চেন দিতে হবে। এই দেখেন অ্যাড এ নিউ কোশ্চেন, এটা হচ্ছে 4 নাম্বার রিকোয়ারমেন্ট অপশানে আমি ওভারভিউ ফিল আপ করলাম, প্রাইজিং ফিল আপ করলাম, ডিসক্রিপশন অ্যান্ড FAQ ফিল আপ করলাম। এখন আমার রিকোয়ারমেন্টে আমি কোনটা দিব দেখেন, আমি আর একটা কোশ্চেন রাখছি যে ইউ মাস্ট প্রোভাইড which company or which location or which type of document you needed। তো এটাকে আমি দিয়ে দেবো এখানে। দেওয়ার পর আমি অ্যাড করে দিলাম। এরপর আমি 7 কন্টিনিউ দিব। এবার হচ্ছে আমাদের সবার লাস্ট একটা পার্ট, এটা হচ্ছে আমাদের এখানে গিগ দিতে হবে, মানে আমাদের যে গিগ সেই গিগের ইমেজটা দিতে হবে। দেখেন ব্রাউজারে ক্লিক করবো, এখানে কিন্তু ফার্স্টে দিতে হবে গিগ, তারপরে আমাদের কাজের একটা ডকুমেন্ট বা ইমেজ, এখানে আর একটা ইমেজ দিতে হবে, এখানে আমরা ভিডিও দিতে পারবো, এখানে PDF ফাইল দিতে পারবো। তো আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে আমরা গিগটাকে দিয়ে দেব, গিগটা কিন্তু নিয়ে নিচ্ছি। এবার দেখেন আমরা কিন্তু ওভারভিউ, প্রাইজিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট, গ্যালারি ফিল আপ করছি এবং পরে এডিট করে এখানে আমরা কিছু ডাটা এন্ট্রি বা B2B লিড জেনারেশনের ইমেজগুলো সেন্ড করব। তো এইটা আমরা প্রথমত নিচে গিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দিব এবং পাবলিশ করে দিয়ে দেখব এটা অ্যাক্টিভ হয় নাকি না। দেন ইউ আর অলমোস্ট দেয়ার, আমরা এখন পাবলিশ করে দিয়ে দেখি এটা পাবলিশ হয় কিনা। আমার গিগ কিন্তু পাবলিশ হয়ে গেছে। এবার আমার এই গিগটা কীভাবে দেখাই দেখি, সার্চ করে দেখি। আমার গিগ কিন্তু পাবলিশ হয়ে গেছে। দেন এখানে আমার আমার নয়, এটা হচ্ছে স্টুডেন্টের আইডি ডেসক্রিপশন। আচ্ছা, দ্বিতীয়ত বিভিন্ন যে আমরা দিয়েছিলাম সাজেস্টে সেটা এখানে আসছে। আচ্ছা, দ্বিতীয়ত অ্যাবাউট দেওয়া রয়েছে আমাদের গিগের, কীভাবে কাজ করে দেবো, এটা হচ্ছে আমাদের ইমেজ। তারপরে প্রাইজিংটা, দেন FAQ কোশ্চেনটা, এখানে রিলেটেড ট্যাগ দিয়েছিলাম সেটা, নিচে আর একটা গিগও রয়েছে। এখন আমরা টোটালি গিয়ে দেখবো যে আমাদের কয়টা গিগ অ্যাক্টিভ আছে। হ্যাঁ, আমাদের 2টা গিগ অলরেডি অ্যাক্টিভ দেখাবে, 2টা গিগ অ্যাক্টিভ আছে।
এবং গতকাল যে গিগটা ফ্লাপ করা হয়েছিল সেটা অলরেডি 18টা ইমপ্রেশন 2টা ক্লিক চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে